মাওলার হুকুম পড়ো, নামাজ পড়তে যাও না। আমার মা ঠান্ডার দিকে তাকায় না, গরমের দিকে তাকায় না। সন্তান ওয়া ওয়া করিয়া মাকে মা বলিয়া ডাক দিতে দেরি, মা বিছানার থেকে আরামের ঘুম আরাম করিয়া দিয়া দামি লেপ দামি কম্বল লাথি মাইরা গলাইয়া সঙ্গে সঙ্গে সন্তানের কাছে যায়, দেখে সন্তান প্রসাব করে বিছানাটা সব ভিজায় ফেলাইছে। এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে যদি আমার সন্তান প্রসাব করে, আমার সন্তানের শরীরে পানি লাগায়, তাহলে ঠান্ডা লাগবে, সর্দি লাগবে। এই জন্য আমার মা ঠান্ডা পানি শরীরে লাগায় না। আমার মায়ের কাপড়ে আঁচলটা নিয়ে শ্বশুর করিয়া ধোয়া পোছাইয়া আবার অন্য জায়গায় ঘুম ঘুরাইছে। কথা ঠিক কিনা জোরে কও। গভীর রাতে হঠাৎ করে আবার সন্তানের আওয়াজ, সন্তান পায়খানা করিয়া বিছানাটা সব নষ্ট করিয়া ফেলাইছে। বড় ভাই ডাক দিয়া বলে, ভাই তো পায়খানা করিয়া বিছানা নষ্ট করিয়া ফেলাইছে। আমার বোন ডাক দিয়া বলে, আম্মু ওঠো না, ভাই তো পায়খানা করছে। আমার ভাই যায় না, আমার ভাই পায়খানার ঘৃণা লাগছে। আমার বোন যায় না, আমার ভাইয়ের পায়খানার ঘৃণা আমার অন্তরে লাগছে। আমার বাবা আমার কাছে যায় না, আমার মা আমাকে ধোয়া পোছাইয়া। এ বক্সের ভাইরা, গোপালগঞ্জের ভাইরা, এই মজলিসে জানি না কার মা নাই, কার বাবা নাই। মাহফিল শেষে বাসায় যায়, পুরা বুকে কেউ ডাক দিবে, দরজা খুলে দিবে। এখানে মজলিসে কত পাগল এতিম সন্তান গেলবার মাহফিল শেষ করে বাসায় যায়, মায়ের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। আমার সন্তান আসবে, আমি দরজা খুলিয়ে দেব। ওই মায়ের পাগল আছে, আখিরি মুনাজাত দিয়া বাড়িতে যাইবে। হাজারো আম্মুরা বলিয়া ডাকবে, আর কোনদিন মা বুঝি সারা দিতে পারবে। যুবক, মায়ের দোয়ার চাইতে দুনিয়ার কোনো দোয়া নাই। আমার সাথে যারা আসছে জিজ্ঞাসা করিয়া দেখো, রোয়ানার গাড়ি স্টার্ট করার সময় মাকে ফোন দিয়েছি, নামিয়া ফোন দিয়েছি, রাস্তায় এক জায়গায় নাস্তা পানি করছি, এশারের নামাজ আদায় করছি, আবার মাকে ফোন দে। আমার মা আমাকে একদিন ফোন দিয়া বলে, বাবা 5টা সন্তান, 4টা সন্তানই বাসার বাড়িতে ঘুমায়, কোনদিন খবর নিয়ে দেখি না সন্তানরা কি করে। বাবা, আমি তোমার জন্য রাত্রে বসে থাকি, আমার সন্তান কোথায় আছে, কোন অবস্থায় যাবে, টেনশন মা ঘুম আসে না। আমার মা আমাকে বলে, আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার জন্য দোয়া করবে। এই যুবক, তুমিও মায়ের সন্তান, আমিও তো মায়ের সন্তান। খবরদার কষ্ট দিস না রে যুবক। যারা মা বাবার কষ্ট দেয়, একটুটা চোখের পানি ফেলায় না, আখিরি তওবা করিয়া এরপরে বাড়িতে রওনা করিস রে যুবক। যদি পায়ে ধরা লাগে, পায়ে ধরতে রাজি। যদি হাত ধরা লাগে, 100 বার হাত ধরতে রাজি। এরপর গুনাহ করিস না রে যুবক। লেখাপড়ার জীবনটা কত কষ্টের জীবন কাটাইছি রে বাবা। এই তো পাশে খুলনা জেলায় লেখাপড়া করছি, বাড়িতে যাইতাম বছরে একবার। বাড়িতে যাইলে আর মাদ্রাসায় যাইতে মন চাইতো না। এখানে ওলামা একরামরা জিজ্ঞাসা করিয়া দেখে, এত দূরের রাস্তা, ছোট মানুষ ছিলাম, বাসে উঠলে তখন বেশিরভাগই বমি আসতো। ওই বাসের ভয় তো অনেক সময়, এত দূরের রাস্তা, সেই বরিশাল থেকে রওনা দিলে বহু সময় দরকার। বাসা থেকে যখন ব্যাগটা নিয়ে বের হইতাম, মনে হয় যে সামনের রাস্তা আর চলে না। মা একবার মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবা যা। পিছনের দিকে তাকায় দেখলাম মা কান্দে, আর বলে, বাবা যা। একদিন এই কথা মনে পড়বে,
এখন মায়ের কথা শুনে অনেক সময় দেখি আসলে কান্না আসে। আলেমরা কত কষ্ট করছে, আলেমরা কত কষ্ট করে বাবারে ছাত্র জীবনে মার বাবার পাশে বসে খেদমত করতে পারি নাই, এখন কর্মজীবনে এসে মা বাবার পাশে থাকতে পারি না রে যুবক। মনে কত ব্যথা, মনের ভিতরে কত কষ্ট। মাওলার কাছে সব সময় দোয়া করি, মাবুদ গো যেহেতু এই রাস্তায় নিয়ে আসছো তোমার খাকি বান্দা না বানায় কবরে নিও না। যুবক দেখো আমার মনে কত আলেমরা গেল বসে বসে কান্দে, কত সাদা দাড়ি বাগারা মারা বাবারা কান্দে। সন্তান যখন আব্বারে বাবা সন্তান ডাকে মনে হয় কলিজাটা সিরিয়া যায়। আমার সন্তান 3.5 বছর বয়সে এই কয়েকদিন রাত্রে শীত ঠান্ডা বৃষ্টির পরে রাত্রে উঠা বলে মা বাবারে পানি গরম করে দাও। কালকের আগের দিন রাত্রে আমার সন্তান যখন বাসায় আসলাম, সন্তান বাবা ছাড়া ঘুমায় না। অনেক সময় ঘুমায় থাকলে টের পাই, আলাপ আওয়াজ হয়। অনেক সময় কম্বলের বাইরে লেপের বাইরে হাত বাইর হয়ে থাকে, কম্বল একটু সরিয়া থাকে। ছোট বাচ্চা কি জানে এই লেপ কম্বল টানিয়া বাবার গায়ে দিয়ে দেয়। কত মহাব্বত, কত ভালোবাসা দুনিয়ার অল্প সীমিত দুনিয়ার জন্য। কবরে কেউ থাকবে না, তোমার সাথে থাকবে না, বাতি থাকবে না, ওই কবরে কোনো বন্ধু থাকবে না। কবর সারাদিন তোমাকে আমাকে ডাকে আনা বাইতুল্লাহ, আনা বাইতুল্লাহ, আনা বাইতুল জুলুম, আনা বাইতুল জুলুমাত, আনা বাইতুল দুর। কবর ডাক দেয়া বলে আমি একা একের ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। আমার এই কবরের ভিতরে, আমার এই ঘরের ভিতরে কোনো সাথী নাই, কোনো বাদী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহর হাবিব বলেন কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কোন কোন গুনাহগার নাফরমান বান্দা বেঈমানের কবরটা একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। কোন কোন আল্লাহ ওয়ালা দিনদার পরেজগার মুত্তাকিন আল্লাহ ওয়ালাদের জন্য কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ডাক দিয়ে বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই বান্দা বান্দির আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়, চোখে পানি ফেলে কাঁদবে, ওই বান্দা বান্দীদের জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা দিলাম। আল্লাহর হাবিব উদাহরণ দিয়া বলেন, উদাহরণস্বরূপ একটা গাভীর বান্দা থেকে দুধ দহন করার পরে যেরকম ওই দুধ আবার গাভীর বান্দার ভিতরে ঢুকানো অসম্ভব হয়ে যায়। যারা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কান্দে, তাদেরকে আমার মাওলা এরকম জাহান্নামে দেওয়ার অসম্ভব ঘোষণা। এ মুকসেদপুরের ভাইরা, গোপালগঞ্জের ভাইরা, এ আমার পর্দার আড়ালের মা আমার বোনেরা, এমন কোন সাহাবা কেরামের ঘটনা নাই যারা মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয় কান্দে নাই। এমন কোন আল্লাহর ওলিদের ঘটনা পাওয়া যায় না যারা আমার মাওলার ভয়, জাহান্নামের ভয় কান্দে নাই। কথা ঠিক কিনা জোরে এখন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আল্লাহু আল্লাহ, এরকম অসংখ্য সাহাবীদের ঘটনা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব কোথায় রওনা করছো, কোথায় যাইতাছো, একটু কথা বলার সুযোগ আছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই আপনি বলেন কি বলবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই খাব্বাব
এই কালিমা গ্রহণ করার অপরাধে কি পরিমাণ, এই কালিমা পড়তে যায় কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো, কি পরিমাণ তোমার কষ্ট হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই ওমর তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে। ওমর ডাক দেয়া বলে, ভাই খাব্বাব আমার তেমন কোনো কষ্ট হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই খাব্বাব এই কালিমার গলায়, কালিমার রশি গলায় লাগার কারণে, অপরাধের কারণে কি পরিমাণ কষ্ট করছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি গলায় কান্দে, ডাক দিয়া বলে, ভাই উমর বলার ভাষা নাই, বলতে পারবো না। ভাই উমর আমার পিঠের জামাটা একটু উঠায়া দেখো, আমি কি পরিমাণ কষ্ট করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের জামাটা উঠাইলে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বড় বড় দাগ, কালো কালো দাগ দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই খাব্বাব তোমার পিঠের মধ্যে কি টিউমার হইছে কিনা। বলে, না আমার পিঠে কোনোদিন টিউমার হয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বড় বড় দাগ, হাড়ের মধ্যে দাগ লেগে গেছে। ডাক দিয়া বলে, ভাই খাব্বাব তোমার পিঠের ভিতরে এত দাগ কেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া